আমরা এখন পাঠ করিতেছি মহামঙ্গল সূত্র পালি ও বাংলা অনুবাদ। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ইয়ং মঙ্গলং দ্বাদশা হি চিন্তয়িংসু সদেবকাং সুত্তানাং নদিগচ্ছন্তি অট্টত্রিংশং মঙ্গলং দেশিতাং দেবদেবেনাং সব্বপাপবিনাশনাং সব্বলোকহিতার্থায়াং মঙ্গলং তং বনামহে। 12 বৎসর যাবৎ দেব মনুষ্যগণ যে মঙ্গলের বিষয় চিন্তা করিয়াও কিসে মঙ্গল হয় তাহা জানিতে পারেন নাই, সেইরূপ পাপ বিনাশক সেই 38 প্রকার মঙ্গল দেবাতি দেব বুদ্ধ কর্তৃক সকল লোকের হিত সুখের জন্য দেশিত হইয়াছে। সেই মঙ্গলসমূহ আমরা আবৃত্তি করিতেছি। এওং মে সুতাং একং সময়ং ভগবান সওয়াত্তিয়াং বিহারতি জেতবানে অনাথা পিণ্ডিকস্যারমে আতকু অয়্যতার দেবতাং অভিকন্তায় রত্তিয়াং অভিকন্তাবন্নাং কেবলকপাং জেতবানাং উপসিত্বাং येन भगवतेनुपसंकमित्वा भगवन्तं अभिवदित्वा एकमन्तं अट्टासी एकमन्तं तिटाकुसदेवतां भगवन्तं गतायज्जवासी। আমি এই রূপ শুনিয়াছি, এক সময় ভগবান বুদ্ধ শ্রাবস্তী নগরের সমীপে জেতবন উদ্যানে অনাথ পিণ্ডিকের আরামে অথবা বিহারে অবস্থান করিতেছিলেন। অতঃপর অন্যতর দেবতা স্বীয় দিব্য দেহ প্রবায় সমস্ত জেতবন আলোকিত করিয়া রাত্রির শেষ জামে যেখানে ভগবান ছিলেন সেই স্থানে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদন করিয়া এক প্রান্তে দাঁড়াইয়া সেই দেবতা ভগবানকে গাথায় বলিলেন, বাহুদেব মনুষ্যাসা মঙ্গলানি অচিন্তয়ং আকাঙ্ক্ষা মনসুত্তনাং ব্রহি মঙ্গলমুত্তমাং। অর্থাৎ প্রভু বহু দেবতা ও মনুষ্য মঙ্গল বিষয়ে চিন্তা করিয়াছিলেন, কিন্তু কেহই তাহা অবগত হইতে পারেন নাই। অতএব আপনি দেব মানবের প্রতি অনুকম্পা করিয়া সেই উত্তম মঙ্গলসমূহ বলুন। দেবতার প্রার্থনায় ভগবান বুদ্ধ আদ্যপন্ত বলিতে লাগিলেন, সেবনা সওয়ালানাং পণ্ডিতানাং চ সেবনাং পূজাসা পূজনীয়ানাং এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ মূর্খ লোকের সেবা না করা, জ্ঞানী লোকের সেবা করা ও পূজনীয় ব্যক্তিগণের পূজা করা, এই 3 প্রকার কর্ম করাই উত্তম মঙ্গল। পাতিরূপাদেশা ওয়াসুসা পুব্বেসা কত পুণ্যতাং আত্মসম্মা পানিদিশাং এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ ধর্মত জীবন যাপনের উপযোগী প্রতিরূপ দেশে বাস করা, পূর্বকৃত পুণ্য প্রভাবে প্রভাবান্বিত থাকা ও নিজেকে সম্যক পথে পরিচালিত করা, ইহাই উত্তম মঙ্গল। বাহু সচ্ছঞ্চ শিপঞ্চ বিনয়ুষা সুশিক্ষিত সুবাসিতা সায়াওয়াসা এতাং মঙ্গলমুত্তমাং।
অর্থাৎ নানা শাস্ত্রে জ্ঞান লাভ করা, পাপ জীবিকা পরিহারপূর্বক নানাবিধ সৎ শিল্পবিদ্যা শিক্ষা করা, কায় বাক্য মনে সংযত ও ধর্ম বিনয়ী সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য ভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। মাতা পিতু উপাটানাং পুত্তদরা সসঙ্গহ অনাকুলাসকম্মন্তাং এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ মাতা পিতার সেবা করা, স্ত্রী পুত্রের যথাযথ বরণ পোষণ করা, অকুশল কর্ম পরিহার পূর্বক সৎ ব্যবসা বাণিজ্যের দ্বারা জীবিকা নির্বাহ করা, ইহাই উত্তম মঙ্গল। দানঞ্চ দাম্মাচারিয়ঞ্চ ইয়াতাকানাঞ্চ সঙ্গহ অনবজ্জানি কাম্মানি এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ দান দেওয়া ও কায় মনোবাক্যে ধর্ম আচরণ করা, জ্ঞাতিগণের হিত সাধন করা, অবদ্ধ বা নিষ্পাপ কার্য সম্পাদন করা এবং সদ্ধর্মে অবিচল থাকা, ইহাই উত্তম মঙ্গল। অরাতি বিরাতি পাপা মজ্জপানা সংযমো আপমাদুশ্চ দম্যেষু এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ কায়িক ও মানসিক পাপে অনাসক্তি, শারীরিক ও বাচনিক পাপে বিরতি, মদ্যপানে সংযম ও অপ্রমত্তভাবে পুণ্যকর্ম সম্পাদন করা, ইহাই উত্তম মঙ্গল। গরাবোস নিওয়াতোস সন্তোটেস কতয়ত কালেন ধম্মচাওয়ানাং এতাং মঙ্গলমুত্তমাং। অর্থাৎ গৌরবনীয় ব্যক্তিগণের গৌরব করা, তাহাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও যথাসময়ে ধর্ম শ্রবণ করা, ইহাই উত্তম মঙ্গল। কান্তি সসোয়াসসতা সামানানঞ্চ দর্শনাং কালেন ধম্মসকাচ্চ এতাং মঙ্গলমুত্তমাং। জগতের সকল প্রাণীর প্রতি ক্ষমাশীল হওয়া, আদেশ পালনে সুবাধ্য হওয়া, তৃষ্ণাক্ষয়ী অরহৎ ও শিলগুণে বিমণ্ডিত শ্রমণগণকে দর্শন করা এবং যথাসময়ে সদ্ধর্ম আলোচনা করা, ইহাই উত্তম মঙ্গল। তপুচ ব্রহ্মচর্যচ্চ আর্যচস্য দর্শনাং নিব্বানাং চস্য ক্রিয়া চ এতাং মঙ্গলমুত্তমাং। লোভ, হিংসা, অজ্ঞান ইত্যাদি অকুশল কর্ম, অকুশল ধর্মসমূহ ক্ষয় করিতে, তপসজ্জা করা ও কামাদি মৈথুন সেবন হতে বিরত ব্রহ্মচর্য পালন করা, চতুরার্য সত্যসমূহ দর্শন করা এবং পরম শান্তি নির্বাণ সাক্ষাৎ করা, ইহাই উত্তম মঙ্গল। উঠাস্য লোকদম্যেহি চিত্তং যস্য ন কম্পতি আসুকং বিরাজং কেমাং এতাং মঙ্গলমুত্তমাং। লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই 8 প্রকার লোকধর্মে কম্পিত না হওয়া, অবিচলিত থাকা, প্রিয়জনের বিয়োগে ও অপ্রিয়জন সংযোগের সুখগ্রস্ত না হওয়া এবং বিরজ ও নির্মল মুখ্য মার্গ নির্বাণ লাভ করা, ইহাই উত্তম মঙ্গল। যথা দিশানি কাত্বানা সাব্বাত্তামা পরাজিতাং সাব্বাত্তা সুতিং গচ্ছন্তি তং তেষাং মঙ্গলমুত্তমন্তি। অর্থাৎ হে দেবপুত্র, এইরূপ মঙ্গলজনক কার্যাদি আচরণ, প্রতিপালন, ধর্ম সম্পাদন করিয়া দেবমানবগণ জয় লাভ করে এবং ইহ
পরকালে সর্বত্রে পরম শান্তি লাভ করিয়া থাকে। অতএব ইহদিগকে শ্রেষ্ঠ মঙ্গল বলিয়া অবধারণ করুন। সাধু সাধু সাধু।